আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে এফএম ইসলামিক টিভিতে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় সকলে সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়, যদি আপনি নাস্তিক হন অথবা যদি মূর্তি পূজক হন, হিন্দু হন, তাহলে আপনাদের জন্য আমার এই আলোচনা। আমাদের কোরআনুল কারীমের সূরা হজ্জের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ৭৩ নম্বর আয়াতে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। যদি এই চ্যালেঞ্জটি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি বুদ্ধি খাটিয়ে একটু বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক হেদায়েত দান করবেন। এখানে এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, লোকদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, জুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, তোমাদের জন্য একটা উদাহরণ দিতেছেন। উদাহরণটা তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে শ্রবণ করো, শোনো। কি উদাহরণটা? কি ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ইবাদত করে, উপাসক হিসেবে মেনে নিয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য একটা উদাহরণ দিতেছি, তোমরা এটা ভালো করে শোনো। লা ইয়াখলুকু যুবাবা, যাদেরকে তারা ইবাদত করে, কাফেররা বা মূর্তি পূজক যারা আছেন, তারা যাদেরকে ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইশারা করে বলতেছেন, লা ইয়াখলুকু যুবাবা, তারা একটা মাছি পর্যন্ত তৈরি করতে পারবে না। আপনারা যাকে উপাসক হিসেবে গ্রহণ করে নিয়েছেন, তারা শুধু আপনাকে কেন, একটা মাছি, ছোট্ট একটা মাছি পর্যন্ত তারা সৃষ্টি করতে পারে না। ওয়ালাউ ইজতামাউ লাহু, যদি আপনাদের দেবদেবী যত উপাসক আছে সমস্ত উপাসকদেরকে একত্রিতও করেন, তারপরেও তারা সকলে মিলে একটা মাছি পর্যন্ত তৈরি করতে পারবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন, যদি তাদের দেবদেবী এর শরীর থেকে যদি কোনো মাছি কোনো কিছু নিয়েও যায়, কোনো মাছি যদি কোনো কিছু নিয়ে যায়, যেরকম তাদের দেবদেবীকে তারা অনেক সুঘ্রাণ জাতীয় জিনিস দিয়ে সাজায়, এই সাজানো জিনিস থেকে যদি আতর অথবা অন্য কোনো কিছু যদি মাছির শরীরে পড়ে, ওই মূর্তির শরীরে পড়ে, ওখান থেকে কোনো কিছু নিয়েও যায়, লা ইয়াস্তানকিযুহু মিনহু, তারপরেও ওই দেবদেবীগুলো ওই মাছিকে আবার ওখান থেকে মাছির থেকে আবার ছিনিয়ে নিতেও পারে না। এখানে আপনার একটু বোঝার বিষয় যে আপনারা যাদেরকে ইবাদত করেন, যাদেরকে প্রভু হিসেবে মানেন, তারা যদি একটা মাছিও তৈরি করতেও পারবে না, এতেও অক্ষম। এমনকি যদি তাদের শরীর থেকে একটা মাছি কোনো কিছু নিয়েও যায়, তা থেকেও ফেরতও নিতে পারে না। ওই মাছিকে আবার পুনরায় মাছি থেকে ফেরতও নিতে পারে না। এখন আপনারা বোঝেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাউফাত তালিবু ওয়াল মাতলুব, কতই না দুর্বল যারা তাকে ইবাদত করে, এবং যে আবেদ, যার ইবাদত করা হইতেছে, সেও কতই না দুর্বল। এতে করে স্পষ্ট হয়ে যায় যে আপনারা যারা মূর্তি পূজা করেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন যে দেখেন, আপনারা এমন জিনিসের ইবাদত করেন যেই জিনিসটা তার শরীরে যদি একটা মাছি পর্যন্ত পড়ে, তারা তো মাছি তৈরি করতেই পারবে না, কোনো মাখলুককেই তৈরি করতে পারে না। এমনকি তাদের শরীর থেকে যদি মাছি কোনো কিছু নিয়েও যায়, সেটাও তাদের পক্ষে আর সম্ভব হয় না। সুতরাং আপনারা একটু দিল থেকে বুঝবেন, কোরআনের আয়াতটা নিয়ে একটু গবেষণা করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সঠিক হিদায়াত দান করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।